আমরা ইচ্ছা করেই প্রেশার কুকারটাকে একটু লোকে রাখার চেষ্টা করেছি। অনেক বেশি এক্সপেকটেশন, অনেক বেশি গান। আমাদের ছবিতে কিন্তু ধুমধারাক্কা গান আছে, কিন্তু আমি চাচ্ছি হলে মানুষ শুনুক। তো আপনারা যারা সিনেমা হলে দেখবেন বুঝতে পারবেন প্রেশার কুকারটা কিরকম প্রেশার আসলে। আমি জীবনে অনেক অনেক রকম ছবি বানিয়েছি। মানে আমি এমন ছবি বানিয়েছি যেই ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো টিকেটের জন্য 4 দিন আগে বুক হয়ে গেছে, হল ভাঙচুর হয়ে গেছে। সেই ফিলিংস আমি পেয়েছি, সুরঙ্গের ফিলিংস আমি পেয়েছি, পরাণের ফিলিংস আমি পেয়েছি। তো আমি সব ধরনের ফিলিংস পেতে চাই। এই ছবিটা আমি এরকম ছবি বানাতে চাইছিলাম আর কি, যেটা মানুষ দেখে হৃদয় ছুঁয়ে যাক। মানে ও অনেক এক্সপেকটেশন নিয়ে না আসুক। একটা ডিরেক্টরের কেরিয়ার অনেক রকম ছবি থাকবে। তো আমি সিনেমাটাকে কম্পিটিশন, প্রেশার, আমার সিনেমা আমি অবশ্যই চাবো এবং আমি জানি প্রেশার কুকার ওয়ার্ক করবে এবং হিট হবে। কিন্তু আমি এটা কোনোদিনও চাবো না যে আরেকজনের ছবিকে পিছনে ফেলে আমারটাই ফার্স্ট হতে হবে। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের কোনো কথা নাই। প্রথম দিন সিনেমাটা আমি সবসময় সিনেমপ্লেক্সে দেখি। এটা আমার কাছে মানে আমার লাকি হল আর কি। আমার প্রথম সিনেমা থেকে এখন পর্যন্ত সব সিনেমা ফার্স্ট শোটা আমি এখানে দেখেছি আর কি। তো এবারও আসলাম দেখার জন্য। আপনারা সবাই জানেন আমি এবার একটু অন্যরকম ছবি বানানোর চেষ্টা করেছি। অনেক তো বানালাম, তুফান, তাণ্ডব, সুরঙ্গ, পরাণ। তো মনে হলো দর্শক থেকে ডিফারেন্ট একটা টেস্ট দেই। তো অবশ্যই আমি চাই এটা এমন একটা অডিয়েন্স দেখুক যেটা নতুন অডিয়েন্স, যাদেরকে আমরা চাই। আমার অডিয়েন্স তো আছেই। তো পেশা করে আজকে দেখা শুরু হবে এবং আমার কাছে মনে হয় পরাণ যেরকম করে, এবং আমরা একটা জিনিস করতে চেষ্টা করেছিলাম, দর্শকদেরকে আজকে বলি, আমাদের ছবিতে কিন্তু প্রায় 6 থেকে 7টা গান আছে। বাট আমার কাছে মনে হচ্ছিল যে না, আমরা আগে গান ছাড়বো না। আজকে প্রথম একটা গান রিলিজ হয়েছে কিছুক্ষণ আগে অঙ্কনের। অলরেডি ফেসবুকে গানটা মানুষ প্রচুর শুনছে এবং বলছি ঈদের সবচেয়ে ভালো গান এটা। তো আমি চাচ্ছিলাম অডিয়েন্সকে আসলে সিনেমা হলের মধ্যে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো এবং এই সিনেমাটা প্রচারটা আমি এরকম করতে চাই, আপনারা খেয়াল করে দেখবেন আমরা কিছু রিলিজ করি নাই। আমার কাছে মনে হচ্ছে এই ছবিটা এরকম ছবি, এটার প্রচারটা দর্শক নিজেরা বলুক, সিনেমা দেখে দেখে করুক। যাই হোক, শুরু হলো মাত্র দিন, খুব ভালো। আজকে প্রথম দেখবো আগে দর্শকের সাথে, তো খুব এক্সাইটেড। ইনশাল্লাহ ভালো কিছু হবে প্রেশার কুকার। আরেকটি বিষয় জানতে চাইবো যে এই যে সিনেমা, এই পাশাপাশি আমরা সিনেমার পাশাপাশি আরও 4টি সিনেমা মুক্তি পেয়েছে। সব মিলিয়ে কয়েক বছর ধরে আমরা যদি দেখি যে সিনেমার অনেকটা চ্যালেঞ্জিং, সেখানে আপনি চ্যালেঞ্জে কিন্তু সবসময় সফল হয়েছেন। সেই জায়গা থেকে এবারের সিনেমা নিয়ে এবারও বেশ যে সিনেমাগুলো সবগুলো নিয়ে দর্শকদের বেশ সাড়া পাচ্ছে। সেই জায়গা থেকে আপনি আপনার সিনেমাটি দর্শক কেন দেখবে এখানে কী বলবেন? দেখেন, আমি চ্যালেঞ্জ ফিল করা কিছু না এখানে। আমি আমার সিনেমাটা বানিয়েছি, আমার কলিগরা তাদের সিনেমা বানিয়েছে। সিনেমা কোনো কম্পিটিশন না আসলে। এটা আমরা কম্পিটিশন আসে না, এটা কোনো ফেস্টিভ্যাল চলতেছে না যে একটা ফার্স্ট হবে সেকেন্ড হবে। সবাই সবার সিনেমাটা দেখবে। আমি আমার ছবিটা বানিয়েছি। আমি জীবনে অনেক রকম ছবি বানিয়েছি। মানে আমি এমন ছবি বানিয়েছি যেই ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো টিকেটের জন্য 4 দিন আগে বুক হয়ে গেছে, হল ভাঙচুর হয়ে গেছে। সেই ফিলিংস আমি পেয়েছি, সুরঙ্গের ফিলিংস আমি পেয়েছি, পরাণের ফিলিংস আমি পেয়েছি। তো আমি সব ধরনের ফিলিংস পেতে চাই। এই ছবিটা আমি এরকম ছবি বানাতে চাইছিলাম আর কি, যেটা মানুষ দেখে হৃদয় ছুঁয়ে যাক। মানে ও অনেক এক্সপেকটেশন নিয়ে না আসুক। একটা ডিরেক্টরের কেরিয়ার অনেক রকম ছবি থাকবে। তো আমি সিনেমাটাকে কম্পিটিশন, প্রেশার, আমার সিনেমা আমি অবশ্যই চাবো এবং আমি জানি প্রেশার কুকার ওয়ার্ক করবে এবং হিট হবে। কিন্তু আমি এটা কোনোদিনও চাবো না যে আরেকজনের ছবিকে পিছনে ফেলে আমারটাই ফার্স্ট হতে হবে। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের কোনো কথা নাই। আমার সিনেমার যে বাজেট, আমার ছবি ভালো মানুষ দেখলে এমনি সিনেমা ওয়ার্ক করবে। বাট সবার ছবি যদি ওয়ার্ক করে, মোটামুটি ভালো যায়, তাহলে ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। তো আমি এটাই চাই। তো আমি আপনাদেরকে বলবো প্লিজ, এখানে আসলে আমার কাছে মানে আমাদের সবাই কলিগ। আলফাই সিনেমা, আলফাই সবসময় আমি সিনেমা বানাই, সামনেই তো আমি ছবি বানাবো। এবং এইতে যে কটা নায়ক আছে সবাই কিন্তু আমার নায়ক, নায়িকাও আমার। পূজা, সাবিলা, শরীফুল্লাহ, সিয়াম, নিশু ভাই, সাকিব খান। আমি কার দোয়াটা করবো যে ও ছবিটা খারাপ যাক? সবাই আমার কাছে। কারণ কালকে আমাকে ওদেরকে একটা সিনেমা বানাতে হবে। আজকে যদি কারো সিনেমা, সিয়ামের সিনেমা ওয়ার্ক না করে, কালকে আমার আন্ধার আছে সিয়ামের সাথে, এরপর নিশু ভাইয়ের সাথে আমার সিনেমা আছে, এবার সাকিব ভাইয়ের সাথে সিনেমা আছে। তো এখানে আমরা আসলে কোনো কম্পিটিশন না। এই যে সিনেমার একটা মেলা শুরু হয়েছে, সব সিনেমাই ভালো। আমাদের অন্য অন্য ঈদে কী থাকতো, 2টা ছবি খুব ভালো আর বাকিগুলো একটু ঠিক আছে। এবার যে সবগুলো ছবি ভালো, এটা সিনেমার জন্য একটা ভালো দিক। একটা ইন্ডাস্ট্রি একা। এবং আমার খুবই ভালো লাগতেছে, আমি যখন পরাণ বানাইছিলাম তখন এরকম ঈদের উৎসব ছিল না। আস্তে আস্তে উৎসবটা বাড়তেছে। আমি খুবই ভালো এবং আমি খুবই আশাবাদী প্রেশার কুকার নিয়ে। আপনারা সব বুঝতেছেন যে আমি ডিফারেন্ট টাইপের একটা সিনেমা নিয়ে এসেছি। তার মানে আমি চ্যালেঞ্জটা নিতে চাই আসলে। তো চ্যালেঞ্জ ইনশাল্লাহ এখন পর্যন্ত সব চ্যালেঞ্জেই আল্লাহ তাআলা আমাকে সফল করেছে। আমার অনেক কনফিডেন্ট এবং আমি জানি প্রেশার কুকার আস্তে আস্তে মানুষের মনে আরও বেশি জড়ে যাবে। আমরা ইচ্ছা করেই প্রেশার কুকারটাকে একটু লোকে রাখার চেষ্টা করেছি। অনেক বেশি এক্সপেকটেশন, অনেক বেশি গান। আমাদের ছবিতে কিন্তু ধুমধারাক্কা গান আছে, কিন্তু আমি চাচ্ছি হলে মানুষ শুনুক।
তো আপনারা যারা সিনেমা হলে দেখবেন বুঝতে পারবেন প্রেশার কুকারটা কিরকম প্রেশার আসলে। তো আমি চাই আমার সিনেমার পাশাপাশি সব সিনেমা ভালো ব্যবসা করবে, এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, কারণ সবাই আমাদের খুব কাছের মানুষ, সবাই আমার কলিগ, কারণ এই সিনেমাটা রিলিজ হতে হতেই তাদের সাথে আমার শুটিং করতে হবে, সুতরাং কিছু করার নাই, সবারটা ভালো চাই আমরা। চার নায়িকা নিয়ে আসলে একটু যদি বলতেন আসলে কতটা প্রেশারে ছিলেন তাদের? কোনো প্রেশার নেই, কারণ আমার 4টা নায়কও আছে যাদেরকে আমরা লুকায় রাখছিলাম। আমরা নতুন নতুন অনেকগুলো নায়ক দিচ্ছি, এগুলো আপনারা আস্তে আস্তে পাবেন। আমি তো সারপ্রাইজ দিই মানুষকে, 4 নায়ককে সামনে নিয়ে আসছিলাম এবং 4টা নায়ককে সামনে নিয়ে আসবো, ডিফারেন্ট ডিফারেন্ট অভিনেতাকে নিয়ে আসবো। তো এইটা আসলে এই সিনেমাটাকে আপনার কোনো ক্যাটাগরিতে ফেলতে পারবেন না আসলে, যে এটা একটা অন্য এইরকম ছবি। এটা কখনো দেখলে মনে হবে রোমান্টিক ছবি, কখনো দেখলে মনে হবে থ্রিলার, কখনো মনে হবে ডার্ক কমেডি। এটা জনরাটা শিফট হতে থাকবে এবং অনেক চমক আছে। আমার 4টা সিনেমার অনেক কিছু এই সিনেমাতে আছে, লাস্ট 4টা ছবির। তো অনেক কিছু বলবো না, দর্শক আজকে দেখুক, আস্তে আস্তে দেখা শুরু হয়েছে। শুনলাম আমার সিনেমাতে সব ভিআইপির মধ্যে আমাকে শো দিচ্ছে। আমার সিনেমার টিকিটের দাম দেখলাম 900 টাকা করে। আমি জিজ্ঞেস করতে হবে সিনেমাকে যে আমার সিনেমার টিকিটের দাম এত বেশি কেন, এত দাম একটু নর্মাল হলে দিলে আর সাধারণ মানুষ দেখতো, 900 টাকা একটু বেশি। তো যাই হোক, তাও দেখলাম মানুষ দেখছে, আমরা দেখতে আসলাম, দেখা যাক কি হয়। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমার কাছে পরাণের ফিল হচ্ছে, আমার পরাণের সময়ও সেম একটা ঘটনা ঘটেছিল, ডিসিপির সমস্যা হয়েছিল রিলিজের আগে, এবং এই সিনেমাতে সেম হইলো। তো যাই হোক, মনে হয় পরাণের মতো কিছু হবে, এবং পরাণও কিন্তু ওই বছর একটু এরকম ছিল যে একটু ডিফারেন্ট সিনেমা, এটা কিরকম হবে, এবং আলটিমেটলি পরাণ 1 নাম্বার ছবি হয়েছিল। তো এবার 1 নাম্বার 2 নাম্বার চাই না, বাট আমি বিশ্বাস করি প্রেশার কুকার একটা নতুন দিনের কমার্শিয়াল সিনেমা হবে ইনশাআল্লাহ। না না, এটাই বললাম, এই ছবিটা নারী কেন্দ্রিক, পুরুষ কেন্দ্রিক কোনো কেন্দ্রিক কিনা, এটা গল্প কেন্দ্রিক ছবি। এটা একটা গল্প কেন্দ্রিক ছবি, নতুন একটা জনরা আমরা আবিষ্কার করছি, নারী কেন্দ্রিক ছবি। আমাদের ছবিটার গল্প হিরো, আমাদের ছবিটা নারীরা ডমিনেট করছে, এক একটা গল্প একরকম একজন ডমিনেট করে, এই গল্পটা এগিয়ে নিয়ে যাচ্ছে নারীরা, এবং যারা অভিনেতা আছে তারা সাপোর্ট করছে। তো এক একটা গল্প নিয়ে সারা পৃথিবীতে যে ছবিগুলা সমৃদ্ধ হয় সেই ধরনের ছবি, সারা পৃথিবীতে কেউ কোনোদিন বলে না কিন্তু কোনো জায়গায় যায় যে এটা কোন জনরার ছবি, পুরুষ কেন্দ্রিক নাকি নারী কেন্দ্রিক। মানুষ জিজ্ঞেস করে থ্রিলার না রোমান্টিক না কমেডি। আপনারা প্লিজ এই প্রশ্ন করবেন না, এটা কিন্তু কোনো পৃথিবী কোথাও করে না যে কোন কেন্দ্রিক ছবি। মানে আমরা কি জিজ্ঞেস করি আপনার কোন কেন্দ্রিক সাংবাদিক, নারী কেন্দ্রিক না পুরুষ কেন্দ্রিক? কিন্তু কোনো কেন্দ্র কেন হবে, এটা একটা সিনেমা, তো সিনেমা। তো কি হয়েছে, আমার আগের সিনেমাতে সব ছেলে ছিল, আপনারা তো জিজ্ঞেস করেন না যে এটা পুরুষ কেন্দ্রিক ছবি বানালেন কেমন লাগলো। তাহলে ছবিকে কোনো কেন্দ্রিক না ফেলা ভালো। ঈদ মুবারক সবাইকে, সবাই প্লিজ দেখবেন, আপনাদের জন্য একটা শো ব্যবস্থা করবো, আর একটু কিছুদিন যাক ইনশাল্লাহ। আপনারাও ঈদের দিন সবাই কষ্ট করছেন, আপনাদের সাথে দেখা হয় সবসময়, ভালো লাগে, প্লিজ।